আপনারা রাষ্ট্রকে উপদেষ্টা দুই একজনকে বলবো মাথা পাতলামি করবেন না। আপনি আল্লাহকে গালি দিবে তার ব্যাপারে কিছু বলবেন না। আর সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেখালে আপনারা মব বলে হুমকি দেন। কাদেরকে হুমকি দেন? আমাদেরকে ছিলেন না? আমাদের সাথে গেলে শেখ হাসিনা পারে নাই, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনারা দুই দিনের মুসাফির কাদের সাথে খেলতে চান? কাদেরকে হুমকি দেন? বুঝেন না আমরা কারা? এই বাংলাদেশে সবাই পলায়ন করবেন, আমরা এই দেশে আছি, ছিলাম, থাকবো। এই দেশে আমরা আসছি, আমাদের কোনো সেকেন্ড হোম নাই, মালয়েশিয়ায় বাড়ি নাই, সিঙ্গাপুরে বাড়ি নাই। আমরা এই দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইসলামকে ধারণ করে আমরা এই দেশে ছিলাম। আমাদেরকে হুমকি দিলে কোথায় পালাবেন? এখন থেকে বিষয় করে রাখেন। ইসলামের নামে তামাশা এই দেশে আর চলবে? তাহলে বলেন, তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আমরা বলি সকল ক্ষমতার মালিক একমাত্র আরে মহব্বতে জুড়ে বলেন না, সকল ক্ষমতার মালিক একমাত্র। ও হাত তুলে বলেন, সকল ক্ষমতার মালিক একমাত্র, সকল ক্ষমতার মালিক একমাত্র। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? বলেন না, ক্ষমতার মালিক কে? দেখেন, বর্তমান আধুনিক রাষ্ট্রচিন্তার ইসলামের রাষ্ট্রচিন্তার প্রথম পার্থক্যের জায়গা হলো এটা। মনোযোগ, আধুনিক রাষ্ট্রচিন্তা আর ইসলামের রাষ্ট্রচিন্তার প্রথম পার্থক্যের আইল্যান্ড হলো এটা। গণতন্ত্র আপনাকে শিখাবে, ৭২-এর সংবিধান আপনাকে শিখাবে সকল ক্ষমতার মালিক জনগণ, আর কোরআন বলবে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই সংঘাত শুরু হয়েছে। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যদি ন্যাংটা থাকতে চায় আপনি দিতে হবে, এটা তার অধিকার, কারণ সে মালিক। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ যদি মদ খাইতে চায় আপনি দিতে হবে, এটা তার অধিকার। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ যদি গান বাজনা করতে চায় দিতে হবে, এটা তার অধিকার। জনগণ যদি লিভ টুগেদার করতে চায়, লিভ টুগেদার মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকা, এটাকে বলে লিভ টুগেদার। তো জনগণ যদি লিভ টুগেদার করে থাকতে চায় আপনি দিতে হবে, কারণ তারা মালিক। আধুনিক রাষ্ট্রচিন্তা বলে ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যদি বিকিনি পরিধান করে রাস্তাঘাটে মহিলা হাঁটতে চায় আপনি অনুমোদন দিতে হবে, কারণ এটা তার অধিকার। তারা বলে জনগণ সকল ক্ষমতার মালিক, সুতরাং যে যা করবে এটা তার অধিকার। আল্লাহরে গালি দিলে এটাও তার অধিকার, নবীকে গালি দিলে এটাও তার অধিকার, কোরআনকে গালি দিলে এটাও তার অধিকার, হাদিসকে গালি দিলে এটাও তার অধিকার, সারা দুনিয়ার সব মুসলমানকে গালি দিলে এটা তার অধিকার, কারণ তারা বলে জনগণ ক্ষমতার মালিক। সুতরাং আবুল সরকার যদি আল্লাহকেও গালি দেয় দেখবেন বলবে এটা বাক স্বাধীনতা। নাস্তিকরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে বলবে এটা তার বাক স্বাধীনতা। কেউ যদি কোরআন শরীফে আগুন দিয়ে দেয় এটা হলো তার বাক স্বাধীনতা। আমি গতকাল চরমনাই ময়দানে বলে আসছি স্পষ্ট, আপনি আল্লাহকে গালি দেওয়া যদি মনে করেন বাক স্বাধীনতা, তাহলে যে গালি দিবে তাকে ফেলে আমার হাতের স্বাধীনতা। আপনি যদি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া এটা তার বাক স্বাধীনতা, তাহলে যে গালি দিবে টান দিয়ে তুলে ফেলে এটা আমার হাতের স্বাধীনতা। ইসলামকে অবমাননা করা আপনি যদি মনে করেন বাক স্বাধীনতা, তাহলে তার ফেলে দেওয়া এটা মুসলমানদের বাক স্বাধীনতা, এটা মুসলমানদের ইমানের স্বাধীনতা। এজন্য স্পষ্ট কথা, কেউ বাংলাদেশের নাস্তিক হয়ে থাকলে তাক আমার আপত্তি নাই, কেউ ইহুদি হয়ে থাকলে তাক আমার আপত্তি নাই, কেউ বৌদ্ধ হয়ে থাকলে তাক আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আল্লাহকে গালি দিবে, বাংলাদেশে কোরআনকে গালি দিবে, বাংলাদেশের দ্বীনকে গালি দিবে, বাংলাদেশের শরিয়াহকে গালি দিবে। আগুন আর পানি একসাথে থাকতে পারে না, রাত দিন একসাথে থাকতে পারে না। আল্লাহকে গালি দিবে, আমরা বাংলাদেশে থাকবো, এটা চলবে না। হয় আমরা থাকবো না, যে তারা থাকবে। যদি তারা থাকে আমরা থাকবো না, আর আমরা যদি বাংলাদেশে থাকি, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে গালি দেওয়ার সাহস করে। প্রস্তুত আছেন তো তরুণ? ইনশাআল্লাহ তরুণরা প্রস্তুত আছে তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ সবাই কবুল করেন, সবাই বলেন আমিন। শুনেন, পৃথিবীতে ইসলামের 4টা চ্যাপ্টার আমি আপনাদেরকে বলি। মক্কায় ইসলামের একটা পার্ট, ভালো করে শুনবেন, ইসলামের একটা পার্ট মাক্কি, ইসলামের একটা পার্ট মদিনার থেকে নিয়ে 1924 হিজরি 24 সাল পর্যন্ত 1400 বছর 1300 বছর ইসলামের একটা পার্ট। আর 1924 খ্রিস্টাব্দ থেকে 2021 সাল পর্যন্ত ইসলামের আরেকটা পার্ট। আর 2021 সাল থেকে ইসলামের নতুন আরেকটা পথ চলা শুরু হয়েছে। সেই পথ চলা পৃথিবীর কোনো পরাশক্তি আটকাতে পারবে না ইনশাআল্লাহ। শুনেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে মানুষের কাছে তিনি কিছুই চান নাই, টাকাও চান নাই, পয়সাও চান নাই, ক্ষমতাও চান নাই, অস্ত্রও চান নাই, সৈন্যও চান নাই, মন্ত্রিত্বও চান নাই, এমপিত্বও চান নাই। এই কথাগুলো বোঝার আগে আরেকটা কথা বলি। আমাদের আকীদা বিশ্বাস সকল ক্ষমতার মালিককে বড় আসতে বললেন। আমাদের আকীদা বিশ্বাস সকল ক্ষমতার মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহর ক্ষমতা কতটুকু, আর সকল ক্ষমতার মালিক যে আল্লাহ। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে রিমাইন্ডার দেন, স্মরণ করাই দেন যে আপনি যত বড় দয়াপুর মাদ্রাসায় যত উঁচা মিনার বানান, যে ওই ক্যান্টনমেন্ট পদুয়া বাজার বিশ্ব রোড থেকে দেখা যায় যে সাদা একটা বিশাল সুউচ্চ মিনার, এটা দেখলে বোঝা যায় যেটা দয়াপুর মাদ্রাসা। হ্যাঁ, আপনি যত প্রযুক্তিতে আগান, যত রকেট, যত অ্যাটম বম, যত আধুনিক অস্ত্র, যত বিল্ডিং, যত ওয়াট টাওয়ার, আল্লাহর রিমাইন্ডার দেন যে আল্লাহ চাইলে মাত্র 3 সেকেন্ড। আল্লাহ চাইলে মাত্র কত সেকেন্ড? গত শুক্রবারে মনে আছে না ভুলে গেছেন? আপনাদের কুমিল্লায় কি অবস্থা হয়েছে জানি না, আমাদের ঢাকায় যে অবস্থা হয়েছিল, আমি তো বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি ছিলাম। 3টা ঝাঁকি দিয়েছে, আর 2টা যদি বাড়তো, 5.7 মাত্রার হয়েছে, আরো 1 মাত্রা যদি বাড়তো, ঢাকা শহরে কতজনের কার জানাজা পড়তেন? সব আলেমরা তখন বাসায়, আপনার লাশ গুনে শেষ করতে পারতেন না। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? বলেন না, ক্ষমতার মালিক কে? দেখেন, বর্তমান আধুনিক রাষ্ট্রচিন্তার ইসলামের রাষ্ট্রচিন্তার প্রথম পার্থক্যের জায়গা হলো এটা। মনোযোগ, আধুনিক রাষ্ট্রচিন্তা আর ইসলামের রাষ্ট্রচিন্তার প্রথম পার্থক্যের আইল্যান্ড হলো এটা। গণতন্ত্র আপনাকে শিখাবে, 72-এর সংবিধান আপনাকে শিখাবে সকল ক্ষমতার মালিক জনগণ, আর কোরআন বলবে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই সংঘাত শুরু হয়েছে। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যদি ন্যাংটা থাকতে চায় আপনি দিতে হবে, এটা তার অধিকার, কারণ সে মালিক। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ যদি মদ খাইতে চায় আপনি দিতে হবে, এটা তার অধিকার। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ যদি গান বাজনা করতে চায় দিতে হবে, এটা তার অধিকার। জনগণ যদি লিভ টুগেদার করতে চায়, লিভ টুগেদার মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকা, এটাকে বলে লিভ টুগেদার। তো জনগণ যদি লিভ টুগেদার করে থাকতে চায় আপনি দিতে হবে, কারণ তারা মালিক। আধুনিক রাষ্ট্রচিন্তা বলে ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ যদি বিকিনি পরিধান করে রাস্তাঘাটে মহিলা হাঁটতে চায় আপনি অনুমোদন দিতে হবে, কারণ এটা তার অধিকার। তারা বলে জনগণ সকল ক্ষমতার মালিক, সুতরাং যে যা করবে এটা তার অধিকার। আল্লাহরে গালি দিলে এটাও তার অধিকার, নবীকে গালি দিলে এটাও তার অধিকার, কোরআনকে গালি দিলে এটা তার অধিকার, হাদিসকে গালি দিলে এটাও তার অধিকার, সারা দুনিয়ার সব মুসলমানকে গালি দিলে এটা তার অধিকার, কারণ তারা বলে জনগণ ক্ষমতার মালিক। সুতরাং আবুল সরকার যদি আল্লাহকেও গালি দেয় দেখবেন বলবে এটা বাক স্বাধীনতা। নাস্তিকরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে বলবে এটা তার বাক স্বাধীনতা। কেউ যদি কোরআন শরীফে আগুন দিয়ে দেয় এটা হলো তার বাক স্বাধীনতা। আমি গতকাল চরমনাই ময়দানে বলে আসছি স্পষ্ট, আপনি আল্লাহকে গালি দেওয়া যদি মনে করেন বাক স্বাধীনতা, তাহলে যে গালি দিবে তাকে ফেলে আমার হাতের স্বাধীনতা। আপনি যদি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া এটা তার বাক স্বাধীনতা, তাহলে যে গালি দিবে টান দিয়ে তুলে ফেলে এটা আমার হাতের স্বাধীনতা। ইসলামকে অবমাননা করা আপনি যদি মনে করেন বাক স্বাধীনতা, তাহলে তার ফেলে দেওয়া এটা মুসলমানদের বাক স্বাধীনতা, এটা মুসলমানদের ইমানের স্বাধীনতা। এজন্য স্পষ্ট কথা, কেউ বাংলাদেশের নাস্তিক হয়ে থাকলে তাক আমার আপত্তি নাই, কেউ ইহুদি হয়ে থাকলে তাক আমার আপত্তি নাই, কেউ বৌদ্ধ হয়ে থাকলে তাক আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আল্লাহকে গালি দিবে, বাংলাদেশে কোরআনকে গালি দিবে, বাংলাদেশের দ্বীনকে গালি দিবে, বাংলাদেশের শরিয়াকে গালি দিবে, আগুন আর পানি একসাথে থাকতে পারে না, রাত দিন একসাথে থাকতে পারে না, আল্লাহকে গালি দিবে, আমরা বাংলাদেশে থাকবো, এটা চলবে না। হয় আমরা থাকবো না, যে তারা থাকবে, যদি তারা থাকে আমরা থাকবো না। আর আমরা যদি বাংলাদেশে থাকি, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে গালি দেওয়ার সাহস করে, প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ
কেউ নাস্তিক হোক আমার আপত্তি নাই, তোর নাস্তিক হলে তোর কি, তোর আমার কি? আপনি নাস্তিক হবেন নাকি জানোয়ার হবেন, নাকি কুকুর হবেন, নাকি শুয়োর হবেন, নাকি বান্দর হবেন, আপনার ইচ্ছা, যা ইচ্ছা তা হন। এমন তো ট্রান্সজেন্ডার হওয়া তো শুরুই হয়েছে, ট্রান্সজেন্ডার হওয়া শুরু হয়েছে না, যে পুরুষ মহিলা হয়ে যাচ্ছে, মহিলা পুরুষ হয়ে যাচ্ছে। আপনি ট্রান্সজেন্ডার হন, আপনি লিঙ্গ চেঞ্জ করে শুয়োর হন, আমার আপত্তি নাই। গরু হন, আমার আপত্তি নাই। ছাগল হন, আমার আপত্তি নাই। কুত্তা হন, আমার আপত্তি নাই। আপনার যা ইচ্ছা তা হন, আপনার ইচ্ছা। শোনেন, কিন্তু আপনি নাস্তিকতাবাদের নামে কুরআনকে গালি দিবেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে না। বলেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে? জুড়ে বলেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে? আপনারা দেখেছেন সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে এক বাউল আছে, তার নাম আবুল সরকার। কি সরকার? কারণ আমাদের বাংলাদেশের মানুষ নাম রাখে আবুল মিয়া। এই জন্য বাংলাদেশে একটা বিখ্যাত বিড়ি ছিল, আবুল বিড়ি। আমরা ছোটবেলায় দেখেছি, আমরা তো আর খাই নাই কখনো। শুনেন তো, আবুল মানে আমি পেশাব করতেছি, এটা কোনো মানুষের নাম হইতে পারে না। এই আবুল মিয়া বাউল, এজন্য তাকে গ্রেফতার করেনি, ভালো করে বুঝবেন। আবুল মিয়াকে গ্রেফতার করেছে কেন? কারণ সে আল্লাহকে গালি দিয়েছে। আচ্ছা বলেন, আল্লাহকে গালি দেওয়া অপরাধ কি অপরাধ না? পৃথিবীর নিকৃষ্ট অপরাধ, পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ। আর আবুল হোসেন আল্লাহকে এমন গালি দিয়েছে, যে গালি আল্লাহকে দেওয়ার সাহস ফেরাউনও করেনি, যে গালি আল্লাহকে দেওয়ার সাহস নমরুদও করেনি, যে গালি আল্লাহকে দেওয়ার সাহস আবু জাহেলও করেনি। আবু জাহেল আল্লাহকে যে গালি দেয়নি, নমরুদ আল্লাহকে যে গালি দেয়নি, ফেরাউন আল্লাহকে যে গালি দেয়নি, এই আবুল হোসেন নামক বাউল এই গালি আল্লাহকে দেওয়ার সাহস করেছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আবুল এই বাংলাদেশের 15 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, সে আল্লাহকে গালি দিয়েছে। তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বাইরে কোনো শাস্তি আমরা চাই না। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আর শোনেন, শুটকির গ্রান বাইরে বিড়াল পাগল হয়ে যায়। আর আপনার এই যে আপনার যেটা ডেকচির আওয়াজ শুনলে বিড়াল পাগল হয়ে যায়। আমাদের বাংলাদেশে ইসলামী মূল্যবোধের নাম দিয়ে ওই কিছু নাস্তিক, কিছু বাউলের দালাল, কিছু আল্লাহ বিদ্রোহী নাস্তিকদের কটূক্তিকারী দালাল ইসলামের লেবাস থেকে আমাদেরকে ধোঁকা দেয়। যখন ইসলামের কোনো ইস্যু আসে, এরা মাথার থেকে বের হয়। আপনারা দেখেছেন একদল শাহবাগীদের পক্ষ নিয়েছিল, আর আপনারা দেখেছেন এই বাউল যখন আবুল সরকার যখন আল্লাহকে গালি দিয়েছে, ওই আবুল সরকারের পক্ষে যারা নেয়, এরাও ইবলিস, এরাও শয়তান, এরাও ইবলিসের দালাল। ওই ইবলিসের দালালদেরকে বয়কট করবেন তো ইনশাআল্লাহ? এই যুবকরা তাদেরকে বয়কট করার জন্য প্রস্তুত আছে না নাই? বাংলাদেশে আল্লাহকে নিয়ে কোনো তামাশা চলবে? বলেন, বাংলাদেশে আল্লাহকে নিয়ে কোনো তামাশা চলবে? আমরা বলি সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? আধুনিক রাষ্ট্রচিন্তা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এখন জনগণ আবুল হোসেন যদি আল্লাহকে গালি দিয়ে, বলবে এটা তার বাক স্বাধীনতা। ওই তোমার বাক স্বাধীনতার 14 গোষ্ঠীর মাথা কিলাই আমরা। যে বাক স্বাধীনতা আল্লাহকে গালি দেওয়া শিখায়, যে বাক স্বাধীনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শিখায়, এটা বাক স্বাধীনতা, এটা হলো কুত্তা স্বাধীনতা। আর কুত্তা পাগল হলে তার একমাত্র ভ্যাকসিন হলো পিটানো। পিটানো ছাড়া কুত্তা কখনো সাইজ হয় না। সুতরাং আপনারা রাষ্ট্রকে, উপদেষ্টা 2-1 জনকে বলবো, মাথা পাতলামি করবেন না। আপনি আল্লাহকে গালি দিবে, তার ব্যাপারে কিছু বলবেন না। আর সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেখালে আপনারা মব বলে হুমকি দেন। কাদেরকে হুমকি দেন? আমাদেরকে ছিলেন না? আমাদের সাথে গেলে শেখ হাসিনা পারে নাই, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আপনারা 2 দিনের মুসাফির, কাদের সাথে খেলতে চান? কাদেরকে হুমকি দেন? বুঝেন না আমরা কারা? এই বাংলাদেশে সবাই পলায়ন করবেন, আমরা এই দেশে আছি, ছিলাম, থাকবো। এই দেশে আমরা আসছি, আমাদের কোনো সেকেন্ড হোম নাই, মালয়েশিয়ায় বাড়ি নাই, সিঙ্গাপুরে বাড়ি নাই। আমরা এই দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইসলামকে ধারণ করে আমরা এই দেশে ছিলাম। আমাদেরকে হুমকি দিলে কোথায় পালাবেন? এখন থেকে বিষয় করে রাখেন। ইসলামের নামে তামাশা এই দেশে আর চলবে? তাহলে বলেন, তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আমরা বলি সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। মহব্বতে জুড়ে বলেন না, সকল ক্ষমতার মালিক একমাত্র। হাত তুলে বলেন, সকল ক্ষমতার মালিক একমাত্র, সকল ক্ষমতার মালিক একমাত্র। আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র। বলেন না, আমাদের রব একমাত্র। আরে যুবকেরা উচ্চ সুরে বলো না, আমাদের রব একমাত্র, আমাদের রব একমাত্র। লা ইলাহা
রব মানে যিনি সৃষ্টি করেন। আমরা বলি আসমান আল্লাহ, জমিন আল্লাহ, চন্দ্র আল্লাহ, সূর্য আল্লাহ, দিন আল্লাহ, রাত আল্লাহ, পানি আল্লাহ, রিজিক আল্লাহ, হাত দিলেন আল্লাহ, পা দিলেন আল্লাহ, কথা বলার শক্তি দিলেন আল্লাহ, খাওয়ার শক্তি দিলেন আল্লাহ, গ্রাম নেওয়ার শক্তি দিলেন আল্লাহ, হাঁটার শক্তি দিলেন আল্লাহ। আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর দিন, আল্লাহর রাত, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর রিজিক, আল্লাহর পানি, আল্লাহর সুস্থতা, সব কিছু আল্লাহর। সুতরাং জমিন চলবে আল্লাহর আইনে, জমিন চলবে কোরআনের আইনে, জমিন চলবে মুস্তাফার আইনে। আল্লাহর জমিন জনগণের ইচ্ছায় চলবে না, আল্লাহর জমিন চলবে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর জমিন চলবে কার ইচ্ছায়? বলেন না, আল্লাহর জমিন চলবে জনগণের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আসমানের নিচ জমিনের উপর কি জনগণের ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? আল্লাহর ইচ্ছায় চলবে। যারা আল্লাহর ইচ্ছার বাইরে যাবে তাদের বিচার করতে হবে। এটা হলো আধুনিক রাষ্ট্রচিন্তা আর ইসলামী রাষ্ট্রচিন্তার পার্থক্য। ইসলাম বলে ক্ষমতার মালিক আল্লাহ। এখন বলবেন ঠিক আছে আল্লাহর ইচ্ছায় চলবে, কেমনে চলবে? আল্লাহর ইচ্ছায় কেমনে চলবে? আল্লাহ দিয়েছেন কোরআন। আল্লাহর ইচ্ছায় কেমনে চলবে? আল্লাহ দিয়েছেন রাসূল। আল্লাহ তার কোরআনের মাধ্যমে এবং মুস্তাফা সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। তারা যেভাবে বলেছেন ওইভাবে চলবে। এর বাহিরে পৃথিবী চলতে পারে? বলে না, এর বাহিরে পৃথিবী চলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই চাননি, কিছুই চাননি। তিনি শুধু বলেছিলেন, এ মক্কার কাফেরেরা, তোমরা রব মানো মূর্তিকে কেমনে মানো? রব মানো তারকাকে কেমনে মানো? রব মানো পাথরকে কেমনে মানো? রব মানো আগুনকে কেমনে মানো? শুনো, আমাদের রব একমাত্র আল্লাহ। লা ইলাহা, জুড়ে বলেন না লা ইলাহা, জুড়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা বলেছিলেন। 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মনোযোগ, 13 বছর মক্কায় ছিলেন, অনেক কষ্ট করেছেন। কাফেররা জুলুম করে, অত্যাচার করে। কাফেররা যত জুলুম করে, যত অত্যাচার করে, সাহাবা একরামের ইমানের পাওয়ার তত বাড়ে। একটা জিনিস খেয়াল করেন, ইসলাম কেন তো দ্রুত ছড়িয়ে পড়েছে? আবু জেহেল জুলুম করে, আবু জেহেল সাহাবা একরামের উপর জুলুম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করে। মক্কার ছেলেরা দেখে, ছোট বাচ্চারা দেখে, কিরে এরা তো আমাদের সাথে খেলতো, আমাদের সাথে ঘুরতো, আমাদের সাথে ব্যবসা করতো, এরা তো আগে তো ভালো মানুষ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এরা এমন কি পেল, এরা এমন কোন জিনিসের সন্ধান পেল যে এদেরকে হাত বাঁধে পিটায় কিন্তু ওই জিনিস ছাড়তে পারে না, এদের ঘর নিয়ে যায় ওই জিনিস ছাড়তে পারে না, এদের বাড়ি নিয়ে যায় সে জিনিস ছাড়তে পারে না, এদের স্ত্রী চলে যায় এই জিনিস ছাড়তে পারে না, এরা দেশ ছেড়ে দেয় জিনিস ছাড়তে পারে না। তো তারা দেখে এরা এমন কি পেল, এদেরকে সবাই মিলে মারে তাও ছাড়ে না, বাড়ি ছেড়ে দে, ঘর ছেড়ে দে, স্ত্রী ছেড়ে দে, সন্তান ছেড়ে দে, সম্পত্তি ছেড়ে দে, সব কিছু ছেড়ে দে, জান দিয়ে দে, তারপরে ওইটা ছাড়তে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন কি দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিসের সন্ধান দিলেন? যেই জিনিসের সন্ধান লাভ করার কারণে এরা সব ছেড়ে দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস সন্ধান দিয়েছেন এটা ছাড়তে পারে না। এই যে তাদের ভিতর কৌতূহল তৈরি হয়, কৌতূহল তৈরি হয়, কৌতূহল তৈরি হয়, আর কৌতূহল থেকে জানতে চায়, কৌতূহল থেকে জানতে চায় যে এরা এমন কি পেয়েছে যে জিনিসটা পাওয়ার কারণে এত জুলুম সহ্য করে, এত অত্যাচার সহ্য করে, সব কিছু ছেড়ে দেয়, তাও এটা ছাড়ে না। এটা কি? যখন এটার সন্ধানে যায়, আবু জাহেল ইসলামকে মুছে দিতে চায়, আবু জাহেলের ঘরে আল্লাহ ইকরামাকে ইসলামের আলোয় আলোকিত করে দেন। আবু সুফিয়ান যখন মুসলমান হন নাই, ইসলাম মুছে দিতে চান, আল্লাহ তার করে ইসলামের মহান আমির, আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের আলোয় আলোকিত করে দেন। না সুবহানাল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবেন? এই জিনিসটা আরবে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে। আরবরা দেখলো মুশকিল, হায় আল্লাহ, যত অত্যাচার করে ইসলামের পাওয়ার তত বাড়ে, যত জুলুম করে ইসলামের পাওয়ার তত বাড়ে, অত্যাচারের মাত্রা বাড়ালে সাহাবা ইকরামের ইমানের পাওয়ার তত বাড়ে। সিদ্ধান্ত নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, একদম শেষ। সাহাবা ইকরাম আস্তে 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 আস্তে, মনোযোগ, তাওয়াজ্জুহ, সাহাবা ইকরাম আস্তে 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 মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। মক্কার কাফেররা যখন দেখলো দুর্বল, অসহায়, যারা মক্কা থেকে মদিনায় সফর করে যেতে পারবে না, এরা ছাড়া বাকি সবাই হিজরত করে চলে গিয়েছেন,
তারা দেখছে যে কোনো সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, তাহলে মদিনার নেতৃত্ব অটোমেটিকলি তার হাতে চলে আসবে, তার আলোয় মদিনা আলোকিত হয়ে যাবে। আর মদিনা আলোকিত হলে আস্তে 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 পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। আর মদিনার থেকে ইসলামের যে ঢেউ উঠবে, এই ঢেউ তখন মক্কাও হেফাজত থাকবে না, মক্কাও ইসলাম দখল করে ফেলবে। তখন তারা কি সিদ্ধান্ত নিয়েছে? ওনাকে মদিনায় যেতেই দিব না, ওনাকে মক্কায় খুন করব। কে খুন করবে? সিদ্ধান্ত নিয়েছে সব গোত্র থেকে একজন 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 একজন, সব গোত্র থেকে একজন 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 করে নিবে, একজন 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 করে নিয়ে সবাই মিলে হত্যা করবে, যাতে কারো উপর দায় না আসে, যাতে কারো একক গোষ্ঠীর উপর দায় না আসে এবং কুরাইশরা প্রতিশোধ নিতে না পারে। সিদ্ধান্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহ তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পারমিশন দিলেন, যে এখন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন। যখন তিনি হিজরত করা শুরু করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে, তখন তিনি তিনটা দোয়া করেছেন। মনোযোগ। 1 নম্বর দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 1 নম্বর দোয়া করেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আপনি আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। এটা খুব কমন দোয়া, যে আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 3 নম্বর দোয়া করেছেন, মনোযোগ, এই পয়েন্টটা বুঝবেন। 3 নম্বর দোয়া করেছেন ওয়াজআলনি, আমার জন্য বানান, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, ওয়াজআলনি, আমার জন্য বানান। আমরা হলে জিলাপির দোয়া করতাম, মিষ্টির দোয়া করতাম, সিন্নির দোয়া করতাম, খাসির মাংসের বিরিয়ানির দোয়া করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করছেন ওয়াজআলনি, আমার জন্য বানান, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, কি? সুলতানান নাসীরা, সাহায্যকারী ভূখণ্ড। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ভূখণ্ডের মালিকানা আমাকে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের মালিকানার দোয়া কেন করলেন? ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের মালিকানার দোয়া কেন করলেন? তাফসীর ইবনে জারীর তাবারিতে 3টা কারণ লিখেছেন। 1 নম্বর, লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছর মক্কায় তিনি পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। এই মক্কার 13 বছরে তিনি ইসলামের সকল শরিয়ার বিধান বাস্তবায়ন করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছরে তিনি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে পারেন নাই? কেন পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে পারেন নাই? কেন ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ হলো মক্কার ভূখণ্ডের মালিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল না। মক্কা রাষ্ট্রের মালিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল না। মক্কার পাওয়ারের জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। পাওয়ারের জায়গায় কে ছিল? পাওয়ারের জায়গায় ছিল আবু জাহাল, পাওয়ারের জায়গায় ছিল উতবা, পাওয়ারের জায়গায় ছিল সাইবা, পাওয়ারের জায়গায় ছিল মুগীরা, পাওয়ারের জায়গায় ছিল উমাইয়া। এখন আপনি যদি পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে চান, আপনি যদি পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের সংবিধান বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে চান, পাওয়ারের জায়গা, ক্ষমতায় যাওয়ার প্রয়োজন আছে। ক্ষমতায় যাওয়া ছাড়া
ভূখণ্ডের মালিকানা হওয়া ছাড়া আপনি ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারবেন না, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে পারবেন না, ইসলামী সংবিধান বাস্তবায়ন করতে পারবেন না, পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারবেন না, সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারবেন না। আজকে আমরা বাংলাদেশে 92% মুসলিম, আমাদের অর্থনীতিতে ইসলাম নাই কেন? আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই কেন? আমাদের সংবিধানে ইসলাম নাই কেন? আমাদের দণ্ডবিধিতে ইসলাম নাই কেন? আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নাই কেন? আমাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক ভিত্তিতে ইসলাম নাই কেন? কারণ আমরা মুসলমান সংখ্যায় আছি ঠিক, আমরা মুসলমান 92% আছি ঠিক, কিন্তু পাওয়ারের জায়গায় আমরা নাই, রাষ্ট্রের মালিকানার জায়গায় আমরা নাই, ক্ষমতার জায়গায় আমরা নাই। ক্ষমতার জায়গায় কারা যায়? রাম, বাং, শরিয়া বিশ্বাসী, ধর্ম বিশ্বাসী, অবিশ্বাসী ভারতের দালালরা ক্ষমতার চেয়ারে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন, আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আল্লাহ আমাকে ভূখণ্ড দান করেন। তাহলে বলেন ভূখণ্ডের প্রয়োজন আছে না নাই? যুবকরা বলেন ভূখণ্ডের প্রয়োজন আছে না নাই? এখানে আমি দুটা শব্দ বলি, এটা হলো খিলাফা। আমার সাথে বলেন খিলাফা। ভাই এখন তার ভয় পাওয়ার দরকার নাই, বলেন খিলাফা। এখন খিলাফত বললে আপনাকে জঙ্গি বানাবো, ওই দিন কি বাংলাদেশ এখন আছে? তাহলে বলেন খিলাফা। আমরা খিলাফা বিশ্বাস করি কি করি না? আজ হোক কাল হোক, আমরা যদি না পারি পরেরা, আর যদি না হয় একদিন ইমাম মাহদি আসবেন, ঈসা আসবেন, আল্লাহর জমিনে খিলাফত প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। খিলাফত হয় এক দেশ কেন্দ্রিক না, খিলাফা হয় গ্লোবাল। এই যে মানচিত্র কেন্দ্রিক রাষ্ট্রের বিভাজন, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা আফগানিস্তান, এটা মিশর, এটা উজবেকিস্তান, এটা সৌদি, এটা দুবাই, এটা কুয়েত, এটা কাতার, এই যে মানচিত্র কেন্দ্রিক, ভাষা কেন্দ্রিক, সংস্কৃতি কেন্দ্রিক, খাদ্য কেন্দ্রিক মানচিত্র, জাতি বিভক্ত হওয়া, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে সারা দুনিয়ার মুসলমান এক জাতি, সেটা হলো মুসলিম। সারা দুনিয়ার মুসলিম এক জাতি, সেটা কি? আমরা মুসলিম। এই যে মানচিত্র বিভাজন, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে সারা দুনিয়ার যত মুসলিম রাষ্ট্র আছে সব মিলে রাষ্ট্র হবে একটা, আর এটার যিনি প্রধান হবেন তিনি খলিফাতুল মুসলিমিন। তার পক্ষ থেকে বিভিন্ন প্রাদেশিক দায়িত্বশীলরা থাকবেন, তারা কি করবেন? রাষ্ট্র চালাবেন। এই একটা ভূখণ্ডে মনে করেন আপনি চাইলেই কুমিল্লায় খিলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। এজন্য আমরা বলি এখন চাইলেই যেহেতু মানচিত্রের বিভাজন তুলতে পারবেন না, মানচিত্র তুলে সব মুসলিম রাষ্ট্রকে এক জায়গায় আনতে পারবেন না। এজন্য আমরা বলি আফগানিস্তানে দেখবেন তালিবানরা যেটা দিয়েছে আল ইমারাতুল ইসলামিয়া, মানে আমরা যে ভূখণ্ডে থাকি এই ভূখণ্ড ধর্ম নিরপেক্ষতা দিয়ে পরিচালিত হবে না, সমাজতন্ত্র দিয়ে পরিচালিত হবে না, বাঙালি জাতীয়তাবাদ দিয়ে পরিচালিত হবে না। আমরা যে ভূখণ্ডে থাকি ওই ভূখণ্ড যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত হয় তাহলে সেটাকে বলে ইসলামী ভূখণ্ড, আল ইমারাতুল ইসলামিয়া। একটা ভূখণ্ড ইসলামী রাষ্ট্র হতে হলে চারটা জিনিস লাগে। হুসুলুল আরজ, ভূখণ্ড লাগবে, আমাদের ভূখণ্ড আছে। 2 নম্বর তাইফা মুমিনা, ঐক্যবদ্ধ মুসলিম সমাজ লাগবে, আমরা 92% মুসলিম আছি। 3 নম্বর নাসবুল ইমাম, ইসলামিক নেতা থাকতে হবে। আজকে সারা দুনিয়া আমরা মাইর খাই কেন? আহা, সারা দুনিয়ায় তো মাইর খাই ভাই। কোন জায়গায়? বাংলাদেশে মাইর খাই, পাকিস্তানে মাইর খাই, আফগানিস্তানে খেয়েছি, এখন তার সুযোগ নাই, উজবেকিস্তানে মার খেয়েছি, ইয়ামানে মাইর খাই, লেবাননে মাইর খাই, সিরিয়ায় মাইর খাই, ফিলিস্তিনে মাইর খাই, বসনিয়ায় মাইর খাই, কাশ্মীরায় মাইর খাই, আরাকানে মাইর খাই, উইগুরে মাইর খাই, চেচনিয়ায় মাইর খাই। মাইর খাই না কোন জায়গায়? সারা দুনিয়ায় তো মাইর খাই, সারা দুনিয়ায় তো মাইর খাই। পৃথিবীতে মিয়া পাখির অধিকার আছে, এখন কুকুরের অধিকার আছে, বানরের অধিকার আছে। আপনি চাইলেই পাখি মারতে পারবেন না, মামলা হয়ে যাবে। ইউরোপে চাইলে আপনি কুকুর মারতে পারবেন না, মামলা হয়ে যাবে। পৃথিবীতে যারা কুকুরের অধিকার ফেরি করে বেড়ায়, পাখির অধিকার ফেরি করে বেড়ায়, হ্যাঁ, বিভিন্ন শিয়াল কুকুর এদের অধিকার ফেরি করে বেড়ায়, তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা সারা দুনিয়া মানবাধিকারের কাজ করো, এই যে 2 বছরে ফিলিস্তিনে 62,000 ফিলিস্তিনিকে হত্যা করা হলো, ফিলিস্তিনের শিশুকে হত্যা করা হলো, ফিলিস্তিন নারীকে হত্যা করো, তখন তোমাদের মানবাধিকার কোথায় ছিল? এই বন্ডের দল, তখন মানবাধিকার কোথায় ছিল? আসলে তারা মানবাধিকার চায় না, মানবাধিকারের নামে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিঃশ্বাস করে দিতে চায়। এটা বাস্তব কথা, এটাই হলো মূল কথা, এটাই মূল এজেন্ডা। আর কি পৃথিবীতে তো ভাই আমরা মাইর খাওয়ার কথা না, এখন আমরা তো মাইর খাওয়ার কথা না, কেন মাইর খাবো আমরা? আল্লাহ তাআলা এই যুগে আপনি দেখেন পৃথিবীতে কত হাজার কোটি মুসলমান, 250 কোটি মুসলমান পৃথিবীতে। 250 কোটি মুসলমান যদি হাতে হাত মিলে ঐক্যবদ্ধ থাকে, আমাদের দিকে হাত বাড়ানোর সাহস পৃথিবীর কেউ আছে? বলেন কেন আছে? 250 কোটি মুসলিম আমরা মাইর খাই কেন? বুঝেন,
250 কোটি মুসলিম মার খায় কেন? মুসলমান সংখ্যা আছে 250 কোটি, ঠিক বুঝেন? মুসলমান সংখ্যায় আছে 250 কোটি, ঠিক, কিন্তু 250 কোটি মুসলমানকে পরিচালিত করার জন্য চেয়ারে যাদেরকে বসাই, এই 250 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারে যাদেরকে বসাই, এই 250 কোটি মুসলমানদেরকে পরিচালিত করার জন্য ক্ষমতায় যাদের জন্য বসাই, এই জন্য বলেছিলাম ইউটার্ন নিচ্ছে পৃথিবী। এই ইউটার্নের যুগে 1 নম্বর বিষয় হলো মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। প্রস্তুত আছেন তো? যুবকরা বলেন, প্রস্তুত আছেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলে না আমিন। নাসবুল ইমাম, মুসলমানদের নেতা লাগবে। তারপরে যিনি নেতা হবেন, আসেন পরের আলোচনায়। ইসলাম গেল মদিনায়, মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় 3টা দোয়া করলেন। আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। 3 নম্বর, আল্লাহ আমাকে সাহায্যকারী ভূখণ্ড দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10ম হিজরিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মনোযোগ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যুবকরা পয়েন্টটা বুঝবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ কখন বলেছেন? শুনেন, যখন মদিনার ঘর চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার পরিবার চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার বিচার হয় ইসলাম অনুযায়ী, যখন মদিনার রাষ্ট্র চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আর তাগুত নাই, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আর গায়রুল্লাহ নাই, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আর কোনো শিরকি কুফরি তন্ত্রমন্ত্র নাই, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত মানব রচিত কোনো আইন নাই, গায়রুল্লাহর কোনো বিধান নাই, তাগুতের কোনো শাসন নাই, মদিনার রাষ্ট্র চলে আল্লাহর বিধান অনুযায়ী, মদিনার সমাজ চলে আল্লাহর বিধান অনুযায়ী, মদিনার অর্থনীতি চলে আল্লাহর বিধান অনুযায়ী, মদিনার সমাজ সংবিধান হয় আল্লাহর বিধান অনুযায়ী, মদিনার বিচার হয় আল্লাহর বিধান অনুযায়ী, যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে গিয়েছে, কোরআন অনুযায়ী প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সব জায়গায় যখন ইসলাম, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যাও সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, শরিয়ার সব বিধান প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, সব সাবজেক্টে শরিয়া প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যাও আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে শুরু হয়েছে, ইসলাম 1400 বছর পাওয়ারের জায়গায় ছিল। ইসলাম কখনো, আমরা যে ইসলাম চাই যে আপনি আসমানের উপরে কথা কইবেন আর জমিনের নিচে কথা বলবেন, হ্যাঁ, শুক্রবারে মসজিদে খিচুড়ি খাবেন, জিলাপি খাবেন, মিষ্টি খাবেন, ভালো খান, এটা খাওয়া হারাম না, হালাল যে কোনো খাবার আপনি খেতে পারেন। আমরা যে ইসলাম চাই, ইসলাম এইভাবে আসে নাই ভাই। আমরা যেভাবে ইসলামকে ওন করি,